আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই খামারে মুরগি লালন পালন করেন, অথচ আজ পর্যন্ত জানেন না যে রানীক্ষেত কেন হয় বা কি কি লক্ষণ দেখা গেলে রানীক্ষেত বোঝা যায়। তাই আমি আজকে আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো বা এমন কিছু শেখাবো যেগুলা দেখলে বা শিখলে আপনারাও বুঝতে পারবেন যে কোনটা রানীক্ষেত বা কোনটা রানীক্ষেত নয়। এবং আজকে আরও কিছু মেডিসিনের বিষয়ে আপনাদেরকে জানাবো, যেই মেডিসিনগুলো দিলে আপনার মুরগি রানীক্ষেতের হাত থেকে রক্ষা পেতে পারে এবং সুরক্ষিত থাকতে পারে। প্রথমে আপনাদেরকে দেখাবো কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আপনারা 100% নিশ্চিত হবেন যে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন এগুলা মূলত রানীক্ষেতের প্রধান লক্ষণ। রানীক্ষেতের প্রথম লক্ষণ বুঝতে পারবেন মুরগির মল থেকে। মুরগির মলটা হবে অনেকটা সবুজ এবং সাইডে সাদা সাদা ভাব, যেটা আপনারা স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় লক্ষণ মুরগি ঝিমাবে। তৃতীয় লক্ষণ হবে মুরগি আকাশের দিকে হা করে নিঃশ্বাস নেবে। এবং চতুর্থ লক্ষণ মুরগি একদমই হা করে থাকবে আর মুখ বন্ধ করতে পারবে না এবং মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতেও পারবে না। এবং পঞ্চম লক্ষণটা হবে মুরগি এক জায়গায় ঝিম ধরে বসে চোখ বন্ধ করে থাকবে এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। মূলত এই 5টি লক্ষণ দেখা গেলে আপনারা 100% নিশ্চিত হবেন যে আপনার ফার্মে বা আপনার মুরগি ঘরে রানীক্ষেত রোগ শুরু হয়ে গেছে। এবার আপনাদেরকে কিছু মেডিসিনের বিষয়ে শিখাবো বা কিছু মেডিসিন দেখাবো যেগুলা রানীক্ষেতের সময় মুরগিকে প্রয়োগ করলে মুরগি অনেকটা সুস্থ হয়ে যাবে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এবার আপনারা স্ক্রিনে কিছু মেডিসিনের ছবি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এই মেডিসিনগুলোর উপকারিতা সম্বন্ধে এবার জানানো হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বোফ্লোর ভেট। এটির কার্যকারিতা হচ্ছে আপনার মুরগি যখন রানীক্ষেতের সময় ঝিম ধরে বসে থাকে বা চোখ বন্ধ করে ফেলে বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই সমস্যাগুলো থেকে রক্ষা পেতে অ্যাম্বোফ্লোক্স ভেট ব্যবহার করতে পারেন। এবারে আপনারা দেখতে পাচ্ছেন লিভোম্যাক্স। এটি হচ্ছে আপনার মুরগি যখন রানীক্ষেত হয় সেই ক্ষেত্রে আপনার মুরগির গা অনেকটা ব্যথা থাকে এবং জ্বর জ্বর ভাব থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে থাকে। এবারে আপনারা 3 নম্বরে দেখছেন পিএইচ। এটি আপনার মুরগির পিএইচ মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এবারে আপনারা 4 নম্বরে দেখছেন হাইড্রোসল। এটি হচ্ছে একটি স্যালাইন যেটা খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। এবারে আপনাদেরকে মেডিসিনগুলো কোন কোন টাইমে প্রয়োগ করবেন সেই বিষয়ে জানাবো। প্রথমে অ্যামোফ্লোর ভেট এবং লিভোম্যাক্স, এই দুটি মেডিসিন আপনারা সকালে ও রাত্রে 1 লিটার পানিতে 1 মিলি করে দিতে পারেন। এবং শুধুমাত্র দুপুর টাইমে পিএইচ এবং হাইড্রোসল স্যালাইন এই দুটি ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 গ্রাম এবং 1 লিটার পানিতে 1 মিলি করে। এবারে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন যে মেডিসিনগুলো শুধুমাত্র দেওয়া হচ্ছে আপনার মুরগির যে রানীক্ষেত রোগটা এটা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। এক্ষেত্রে আবারও আপনার ফার্মে রানীক্ষেত রোগ চলে আসতে পারে বা ফিরে আসতে পারে, এটার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা যে রানীক্ষেতের 2টা ভ্যাকসিন কমপ্লিট করা লাগে, এই 2টা ভ্যাকসিন অবশ্যই মাস্ট-বি করতেই হবে। না করলে আবারও ফার্মে রানীক্ষেত রোগ ঢুকে পড়তে পারে, এটার নিশ্চয়তা অনেকটাই বেশি। আমরা সকলেই জানি যে রানীক্ষেত একটি জীবন্ত জীবাণু এবং একটি জীবন্ত ব্যাকটেরিয়া। এটা থেকে রক্ষা পেতে অবশ্যই আমাদেরকে ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে। মেডিসিন শুধুমাত্র আমরা সাময়িকভাবে রোগ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করব এবং ভ্যাকসিনটা যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো। আমাদের ফার্মে আর কখনো জীবাণু আসতে পারবে না বা রানীক্ষেতটা আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ফার্মে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন। স্প্রেটা করলে আপনাদের ফার্মে জীবাণু আসার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আগামীতে দেখা হবে ফার্মিং বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমাদের রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে অন্যকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক ও একটি শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।